আবার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখাবো, এতদিন তো আপনারা দেখেছেন যে মেশিন দিয়ে ধান ঝাড়াই হয়। আজকে দেখাবো সেই পুরোনো দিনের আমলে যেভাবে ধান ঝাড়াই করা হতো না হাত দিয়ে, কীভাবে সেটাই দেখাবো। চলুন দেখাচ্ছি। এই যে হাত দিয়ে করছে ধান ঝাড়াই। এতদিন তো দেখেছেন মেশিন দিয়ে ধান ঝাড়াই হচ্ছে। আগে যখন এই আধুনিক যুগে আগে এইভাবে ধান ঝাড়াই করা হতো। ঠিক আছে, দেখুন এখন এগুলো দেখাই যায় না, এখন সব মেশিনে ধান ঝাড়াই হয়। কিন্তু আমরা এখনো এই পদ্ধতিতে অবলম্বন করে ধান ঝাড়াই হচ্ছে। এখন এগুলো যেগুলো রয়ে গেছে না, এগুলো সব ধানের ওই চিটে বলে না, এগুলো এর মধ্যে কোনো ধান নেই, কিন্তু এগুলো সব ফলস। হ্যাঁ, একদম সলিডটা এখানে বেরিয়ে যায়, তাই না? হ্যাঁ, যখন আপনি ফ্যানে উড়াবেন না, বেরোবে না, সবসময় এই ধরনের দাম বেশি হবে। সব রেখেছে। এখানে সব এগুলো সব হয়ে গেছে। এখানে এরকম ধান থাকে, দেখুন এটা এখনো ধান ঝালাই হয়নি। ঠিক আছে, এটা হয়নি এখনো। এখানে সব এই বিচুলিগুলো যেগুলো ঝাড়া হয়ে গেছে সেইগুলো এখানে মানে এক জায়গায় জড়ো করে একটা মঠের মতো বানাবে, দেখতে খুব সুন্দর লাগে, যাতে হাওয়া বাতাসে না পড়ে, বৃষ্টিতে ভেতরেটুকু না ভিজে, তার জন্য এভাবে তৈরি করে রাখে। মাঝখানে গ্যাপ আছে। এখন হয়তো রেস্ট নেবে, অনেকটাই ধান হয়ে গেছে ধারা। এখন সব জড়ো হয়ে আছে। আচ্ছা দাদা, এটা তো অনেক পুরনো পদ্ধতি অবলম্বন করছেন, কেন এখনকার দিনে মেশিনপত্রের তো সময়, তাহলে কেন এগুলো অবলম্বন করছেন একটু বলবেন? ঠিক আছে, বলুন আপনাদের মধ্যে কেউ। কি সুবিধা আপনাদের? আমাদের সুবিধা, এখন কারেন্টের সমস্যা আছে এখানে কারেন্ট, হ্যাঁ সেটা একটা কারেন্ট। তো পা মেশিন এখানটায় তত দ্রুত মালটাকে করা যাবে না, শেষ করা যাবে না। আমরা দুজনে বেশি পা মেশিনে কাজ করতে হবে না, আমি তিনজন কাজ করছি। হ্যাঁ, এখানে তিনজন। মালটাতে এই যে টোটালটাই পড়ে যাবে, কিন্তু চিটেগুলো রয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা আছে, চিটেগুলো থাকবে না, এর সাথে চিটেগুলো থাকবে না, মিক্স থাকবে না। মেশিনে পাতাগুলো কেটে চলে যায়, এটা পাতা কাটে না। হ্যাঁ, সলিড ধানটা এখানে পাওয়া যাবে। হ্যাঁ, বাহ, শুনলেন তাহলে যে কেন এই পদ্ধতি আগে অবলম্বন করা হতো। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ।